হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আগামী 16 জুলাই থেকে ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু হবে। ইংরেজি সাবজেক্টের পরীক্ষা রয়েছে। ইংরেজি নিয়ে তো খুব দুশ্চিন্তায় আছেন প্রত্যেক শিক্ষার্থী। আসলে পরীক্ষা কেমন হবে, প্রশ্ন কেমন হবে, কিভাবে আমি আনসার করব বা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবো কিনা, নানান টেনশন। তো আজকের ভিডিওটিতে আমি একটি শর্ট সাজেশন আপনাদের সাথে শেয়ার করব, যে সাজেশনটি যদি কমপ্লিট করেন তাহলে অন্তত এই ইংরেজি সাবজেক্টে ফেল করবেন না। যারা ভালো প্রিপারেশন নেবেন তারা তো অবশ্যই ভালো মার্কস গেইন করবেন। তো চলুন শুরু করা যাক। আমি শর্ট সাজেশনটা যেটা দিচ্ছি, এখানে আপনি এ পার্ট এবং সি পার্ট দেখতে পাচ্ছেন, তো বি পার্টের সাজেশন এখানে নাই, কারণ বি পার্টের আসলে সাজেশন হয়ও না। গ্রামারের কি সাজেশন সম্ভব দেওয়া? না। সো গ্রামারের সাজেশন না পড়ে গ্রামারের রুলস পড়া উচিত। আমাদের প্রিমিয়াম সাজেশনে গ্রামারের এত সুন্দর রুলস দেওয়া আছে, খুব ভালো করে দেখানো আছে, যেগুলো পরীক্ষাতে সবচেয়ে বেশি কমন আসে। যে পরীক্ষাতে যেগুলো দেওয়া হয় ওই টপিকের উপরে বা ওই যে রুলসগুলো ওইগুলো কিন্তু আপনাদেরকে দেওয়া হয়েছে ওই যে গ্রামারের, বিশেষ করে স্পেশালি ওটার সাজেশনের মধ্যে। সো আপনারা কি করবেন, আপনারা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে প্রিমিয়াম সাজেশন, শর্ট সাজেশন বা ওই যে গ্রামারের রুলস সব কিছু একসাথে কালেক্ট করে নিতে পারেন। অল্প কিছু পারিশ্রমিক দিতে হবে। সো প্রত্যেকেই কালেক্ট করে নিয়ে নেন। যারা নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবারে চলুন আমি সি পার্ট নিয়ে আলোচনা করতে চাই, কেননা এ পার্টে আসলে ওই রকমভাবে কমন আসে না। আমি বলবো এ পার্টে স্কিপ করবেন প্রত্যেকেই। সময় আপনার কাছে মাত্র 7 থেকে 8 দিন। এখন এ পার্ট পড়ার সময় না, এ পার্টে মাত্র 10টা মার্ক, 10 মার্কের জন্য এত কষ্ট করার দরকার নেই। আপনাকে সি পার্ট এবং বি পার্টে বিশেষ করে ফোকাস করতে হবে। সি পার্টটা তো খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষাতে ভালো রেজাল্ট করার ক্ষেত্রেও বা পাস করার ক্ষেত্রেও। প্যারাগ্রাফ এখানে যে কটা দেওয়া আছে খুবই গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ, যেমন ট্রি প্ল্যান্টেশন আছে, রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আছে, প্রাইস হাইক আছে, লোডশেডিং আছে, এ রেইনি ডে, ডিফরেস্টেশন আছে, ড্রাগ অ্যাডিকশন আছে, এয়ার পলিউশন। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোনটা? নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, এটা গুরুত্বপূর্ণ। প্রাইস হাইক, দুইটা গুরুত্বপূর্ণ। এদিকে লোডশেডিং রয়েছে গুরুত্বপূর্ণ, এবং ট্রি প্ল্যান্টেশন। মোটামুটি যেগুলো দেওয়া আছে সবগুলাই খুবই গুরুত্বপূর্ণ। এখন বলতে পারেন যে ভাইয়া এই অল্প সময়ের মধ্যেই এতগুলো প্যারাগ্রাফ আমি কিভাবে মুখস্থ করব? এই প্যারাগ্রাফ মুখস্থ করার জন্য ফরম্যাট দেওয়া হয়েছে। আমাদের যে সেকেন্ড চ্যানেল রয়েছে ইবিডি সাজেশন, এখানে আপনারা পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন যে প্যারাগ্রাফের ফরম্যাট, এই যে প্যারাগ্রাফ লেখার কৌশল, সেখানে ব্যাড সাইড গুড সাইড দেওয়া থাকবে। শুধু দুইটা ফরম্যাট আপনাদেরকে দেওয়া হয়েছে, যে দুইটা ফরম্যাট যদি অনুসরণ করেন তাহলে পরীক্ষাতে যে প্যারাগ্রাফ আপনার আসুক না কেন, আপনি যদি বুঝতে পারেন যে এটা গুড সাইডের মধ্যে পড়ছে, সেই গুড সাইডের প্যারাগ্রাফটা আপনি যেটা পড়বেন, এই যে এখানে ফরম্যাট দেওয়া আছে ভিডিও ডেসক্রিপশানে। সো আপনারা এই চ্যানেলটিতে চলে যান। এই ভিডিওর প্রথম পিন কমেন্টস আমি এই চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখলাম। এখানে গিয়ে অ্যাপ্লিকেশানের ফরম্যাট, তারপর লেটার লেখার ফরম্যাট, রিপোর্ট লেখার ফরম্যাট, শুধু একটা রিপোর্ট পড়বেন, সবগুলো রিপোর্ট লিখতে পারবেন, একটা অ্যাপ্লিকেশান পড়বেন, লেটার পড়বেন, এগুলো। সো এখান থেকে আপনারা সেগুলো নিয়ে নেবেন। এবার আমি পুরো সাজেশনটা দেখাচ্ছি যে কোনগুলো আসলে গুরুত্বপূর্ণ বেশি। যেহেতু শর্ট সাজেশন তাই খুব গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো দেওয়া আছে। রিপোর্ট, যেটা অনেকের পছন্দের যে বিষয়, তো এখানে প্রথমত সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ডেঙ্গু ফিভার নিয়ে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বলা যায় রিপোর্ট, এবং এইটা নিউজ পেপারের মাধ্যমে রিপোর্ট করতে হবে। এই সম্পর্কে এই যে রিপোর্টটা, এটা এবার চলে আসতে পারে, আমার কাছে 100% গুরুত্বপূর্ণ মনে হয়। সো এটা পড়বেন। এদিকে আপনাকে পড়তে হবে ড্রাগ অ্যাডিকশান নিয়ে। এটা কিন্তু বর্তমানে খুবই বলা যায় যে একটা গুরুত্বপূর্ণ টপিকস, কারণ এখন বর্তমানের যে ইয়াং জেনারেশন রয়েছে তাদের মধ্যে এই প্রবণতাটা বেশি, বিশেষ করে ড্রাগ অ্যাডিকশানের প্রবণতা বেশি করে দেখা যাচ্ছে। সো এটা পড়ে যেতে হবে। এদিকে গার্মেন্টস ফ্যাক্টরিতে ফায়ার অ্যাক্সিডেন্ট, এটাও মোটামুটি গুরুত্বপূর্ণ, অনেকবার পরীক্ষাতে আসছে। এদিকে রোড অ্যাক্সিডেন্টটাও খুব বেশি গুরুত্বপূর্ণ না, তারপরেও একটু পড়ে যেতে হবে, দেখে যেতে হবে। যেগুলো দেখালাম এগুলো। এবার ইনফর্মাল লেটারের যদি গুরুত্বপূর্ণ যে ইনফর্মাল লেটারটা বলি বা লেটার বলি, তাহলে সেটি হচ্ছে যে আপনার বাবা মা মারা গেছেন এই সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ একটা লেটার লিখতে হবে। এরপর রিড ইংলিশ নিউজ পেপার, এটাও গুরুত্বপূর্ণ। ক্লাসে রেগুলার অ্যাটেন্ড করতে হবে, এটা গুরুত্বপূর্ণ। বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয় তারা এই ক্লাসে অ্যাটেন্ড নিয়ে খুব গুরুত্ব দিচ্ছে। সো এটা গুরুত্বপূর্ণ। এরপর অ্যাপ্লিকেশান যদি বলি, তাহলে ডেঙ্গু নিয়ে যে অ্যাপ্লিকেশানটা আছে এটা 100%। তারপর রেজিস্ট্রেশন কার্ড হারিয়ে গেছে, এটাও 100%। ইংলিশ ডেবেটিং ক্লাব, এটাও 100%। এসের মধ্যে প্যাট্রিয়টিজমটা বলা যায় যে 100% গুরুত্বপূর্ণ।
তারপর স্মার্ট বাংলাদেশ, ট্রি প্ল্যান্টেশন, দ্য স্টুডেন্ট অফ দ্য সোশ্যাল সার্ভিস অফ স্টুডেন্ট পলিটিক্স, এটাও গুরুত্বপূর্ণ, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ এসের এই যে দ্বিতীয় নাম্বার যে এসেটা, এটা গুরুত্বপূর্ণ, 100% গুরুত্বপূর্ণ, এটা আসার সম্ভাবনা রয়েছে। তারপর ন্যাচারাল ক্লাইমেটস ইন বাংলাদেশ, এটা গুরুত্বপূর্ণ। এরপর অ্যাপ্লিফিকেশনের ক্ষেত্রে যেগুলো দেওয়া আছে এগুলো পড়তে হবে, এগুলো গুরুত্বপূর্ণ। অ্যাম্পলিফিকেশান আসলে আমি প্রত্যেকেই বলতে চাই যে আসলে এটা যেহেতু গল্প টাইপের তো এইটা কমন আসার সম্ভাবনা খুব বেশি নাই, তো তারপরে একটু দেখে যেতে হবে। ডায়ালগের ক্ষেত্রে ক্লাইমেট চেঞ্জ গুরুত্বপূর্ণ, প্রিপারেশন ফর আপকামিং এক্সামিনেশান গুরুত্বপূর্ণ, তারপর লার্নিং ইংলিশ গুরুত্বপূর্ণ, ট্রি প্ল্যান্টেশন তো গুরুত্বপূর্ণই। এরপর অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে ডেঙ্গু ফিভার অর ভাইরাস, এটা গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। তারপর মোবাইল ফোন ইউজ, ছোটো বাচ্চারা যে মোবাইল ফোন ইউজ করছে ওইটা নিয়ে একটা অ্যাডভার্টাইজমেন্ট বা বলা যায় যে পোস্টার, অ্যাডভার্টাইজমেন্ট লিখতে হবে। তারপর এখানে পোস্টার লিখতে হবে এই সম্পর্কে। তারপর দেওয়া আছে হচ্ছে ডিফরেস্টেশন সম্পর্কে পোস্টার লিখতে হবে, মানে অ্যাওয়ারনেস তৈরি করে। তারপর ড্রাগ অ্যাডিকশান সম্পর্কে লিখতে হবে, এনভায়রনমেন্টাল পলিউশন সম্পর্কে, মানে ওটা বলা যায় যে পোস্টারের মধ্যে যেগুলো দেওয়া হয়েছে এখানে সবগুলাই গুরুত্বপূর্ণ। সর্বশেষ হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট আসলে 3-4 ধরনের হয়ে থাকে, মানে অনেক সময় ফ্ল্যাট বিক্রি বা কোনো কিছু বিক্রি সম্পর্কে হয়ে থাকে অ্যাডভার্টাইজমেন্ট। অনেক সময় দেখা যায় টিচার পাওয়া যাবে বা টিচার নিয়ে অনেক সময় অ্যাডভার্টাইজমেন্ট আসে, তো এখানে সেই পার্ট টাইম টিচার নিয়ে একটা আছে, ইংলিশ টিচার। তারপর দেওয়া আছে হচ্ছে ফ্ল্যাট বিক্রি নিয়ে একটা আছে, এদিকে অ্যাডভার্টাইজমেন্ট আর একটা জমি বিক্রি নিয়ে একটা আছে। সো এরকম বেশ কিছু, যে ল্যাপটপ সেল নিয়ে আছে। তো এই অ্যাডভার্টাইজমেন্ট এবং যে পোস্টার, এই দুইটা লেখার নিয়ম নিয়ে আমি খুব তাড়াতাড়ি ভিডিও দিব ওই চ্যানেলে, যদি সম্ভব হয় আর কি। তো এই ছিল আপনাদের শর্ট সাজেশনটা। আমি আবারও বলছি, পরীক্ষাতে ভালো মার্কস পাওয়ার জন্য সি পার্টে বিশেষ করে ফোকাস দিতে হবে। পরীক্ষার খাতা পেয়েই সি পার্ট আগে লিখতে হবে, বি পার্ট তারপর হচ্ছে এ পার্ট, যদি পারেন লিখবেন, না পারেন লিখার দরকার নেই, ওইখানে সময় নষ্ট করার কোনো দরকার নাই, যেহেতু কমন আসবে না। সো এই হচ্ছে আপনাদের ইংরেজির শর্ট সাজেশনটা। আশা করি আপনারা সকল বিষয় অলরেডি পড়েছেন, তারপরে যারা কমপ্লিট করতে পারেননি আপনারা যে ফরম্যাটগুলো দেখালাম, আমাদের যে সেকেন্ড চ্যানেল রয়েছে এখানে, এই ফরম্যাটগুলো দেখে যান, পড়ে যান এই ফরম্যাটগুলো। আশা করি আপনি ফেল করবেন না অন্তত ইংরেজি সাবজেক্টে। তো ভিডিওটি এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকুন সবাই।